এবার আবু বকর বাহির থেকে ডাকতেছে, আমাকে যদি মাফ না করো আমি তো আল্লাহর দরবারে আমি ছাড়া পাবো না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এটা বলে যখন আবু বকর ওমর ফারুককে বলতেছেন, ওমর ফারুক তবুও দরজা খুলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন, ও ওমর, যদি তুমি মাফ না করো আমি আল্লাহর রাসূলের দরবারে যাচ্ছি, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমি নালিশ করব তোমার নামে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি অবস্থা, রাগ করার পরে ওমর ফারুক আবু বকরের যে একটা ঘটনা, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আবু বকরে চলে গেলেন ওমর ফারুকের এই অভিযোগ নিয়ে কার কাছে? নবীর দরবারে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর আমার উপর রাগান্বিত, আপনি একটু একটা সমাধান করে দিন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে বসে ভাবতেছে, আল্লাহর রাসূলের এই বড় সাহাবীকে মুখী করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না, সেই জন্য চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। আসার পর আল্লাহর হাবিব ওমর ফারুককে বললেন, ও ওমর ফারুক, খবরদার খবরদার, কোনদিন তোমরা রাগান্বিত হবা না। তার কারণ হলো ভিতরের গুনাহগুলোকে বলে অন্তরের রোগ। এই অন্তরের রোগের মধ্যে একটা অন্যতম গুনাহ হলো রাগ। যে রাগ আছে, এই রাগ নিয়ে আজকে আমি কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। কারণ রাগ যেটা আছে এটার পরিচয় যদি আমরা জানি, রাগের কারণ, রাগের ক্ষতি, এটা যদি আমরা জানি, তাহলে আমরা এই রাগ থেকে বিরত থাকতে পারবো। আর এই রাগ থেকে যারা বিরত থাকবে তারা কি কি পুরস্কারে ভূষিত হবেন এটাও বলবো। এই রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি এটাও বলবো কোরআন এবং হাদিসের আলোকে। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, আমি এই যে দিন, কিয়ামতের দিনে যারা মাল নিয়ে আসবে, সম্পদ নিয়ে আসবে, সন্তান যেগুলো আছে এগুলো নিয়ে আসার যারা চিন্তা করতেছে, এগুলো ভুল। আজকের এই কিয়ামতের দিনে শুধুমাত্র তারাই লাভবান হবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুন্দর একটা অন্তর নিয়ে আসতে পারবে, সেই এখানে এই দিন জিতবে। তাহলে বোঝা গেল সুস্থ অন্তর, এটার অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অন্তর এটা কতটুকু গুরুত্ব, এটা মুসলিম শরীফের 1599 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। ও দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় তোমার সমস্ত শরীরটা ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি তোমার অন্তরের ভিতর একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা এটা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পৌঁছে যায়, আল্লাহ রাসূল বলেন, জাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লু, তোমার সমস্ত অন্তর, সমস্ত কলব নষ্ট হয়ে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, সমস্ত শরীর ধ্বংস হয়ে যাবে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গোশতের টুকরার নামটা একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, ওই গোশতের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরার অংশটা হলো কলব, অন্তর। অন্তর যেটা আছে যদি ঠিক থাকে সমস্ত কিছু ঠিক লাগবে, আলেম ওলামাদেরকে ভালো লাগবে, কোরআনের মাহফিল ভালো লাগবে, হ্যাঁ, ভালো কাজ ভালো লাগবে, সদকা করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, মসজিদমুখী হতে ভালো লাগবে, আরেকজনকে ভালোবাসতে ভালো লাগবে, ঈমানদারদের প্রতি মুহাব্বত,
এগুলো করতে ভালো লাগবে যদি দিলটা ভালো হয়। আর যদি দিলটা ভালো না হয়, যদি পৌঁছে যায়, তাহলে মসজিদকে ভালো লাগবে না, মাদ্রাসাকে ভালো লাগবে না, মা বাবার কথা শুনতে ভালো লাগবে না, ভালো কাজের প্রতি দাওয়াত দিতে ভালো লাগবে না, এই কোরআনী মাহফিল কিচ্ছু ভালো লাগবে না। যদি অন্তরটা যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, অন্তরটা যদি পৌঁছে যায়, সমস্ত কিছু তার কাছে লাগবে খারাপ, সমস্ত কিছু অযথা লাগবে, কোরআনের মাহফিলের দিকে তারা আসতে পারবে না। অন্যতম গুনাহ হলো রাগ করা। এই রাগের কারণে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। ও মুসলমান, এই রাগ এটা কোথায় থেকে আসে? রাগের অর্থ কি? রাগের অর্থ হলো প্রতিশোধের নেশায় রক্ত গরম করে ফেলা, মাথার মেজাজ গরম করে ফেলা। নিজের মন মতো যদি না হয়, মাথা যদি গরম হয়ে যায়, এটাই হলো রাগ। হাদিস শরীফের মধ্যে আছে, এই রাগটা মানুষ কেন করে? এই রাগটা মানুষ কেন করে তার আগে বুঝতে হবে এই রাগ কত প্রকার। এই রাগটাকে শরীয়তে ভাগ করেছে, 3 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বর হলো আল্লাহর রাগ, 2 নম্বর হলো নবীদের রাগ, 3 নম্বর হলো মুমিনদের রাগ। ও মুসলমান, আল্লাহর রাগ যেটা আছে এটাও প্রশংসনীয়, নবীদের রাগ যেটা আছে এটাও প্রশংসনীয়, মানুষদের মুমিনদের মধ্যে যারা রাগ করে এটাও প্রশংসনীয়। কিন্তু আরেক প্রকার রাগ আছে, যে রাগটা হলো নিন্দনীয় রাগ, সেই রাগটা হলো নিন্দনীয় রাগ। রাগ 4 প্রকার। একটা হলো আল্লাহর রাগ। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। কখন রাগান্বিত হন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও মুসলমান, আমি রাগান্বিত হই। কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ ওই সময় রাগান্বিত হই যখন আমার কোন বান্দা আমি আল্লাহর কোন হুকুম পালন করে না, যখন আমি আল্লাহ যেটা নিষেধ করি সেটা যখন কোন বান্দা করতে থাকে, আমার নিষেধ উপেক্ষা করে, আমার হুকুম মাহকাম যখন পালন করে না, আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই। আল্লাহ রাগান্বিত হলে কি হয়? এটাও আল্লাহ সূরা মায়েদার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত। আমি আল্লাহ বিগত সময়ে ইতিহাস যদি তোমরা ঘেঁটে দেখো, আমি এমন কতগুলো মানুষকে বানর বানাই দিয়েছি, আমি এমন কিছু মানুষকে শূকর বানাই দিয়েছি যারা আমি আল্লাহর হুকুম না মেনে আমি আল্লাহর হুকুমকে অবাধ্য করেছে। আল্লাহর হুকুম না মানা এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ কাজ। আল্লাহর হুকুম না মানা যেহেতু খারাপ কাজ, আল্লাহ তাআলা রাগ করে, এটা যুক্তিসঙ্গত, এটা নিন্দনীয় নয়, এটা যৌক্তিক, প্রশংসনীয়। 2 নম্বর রাগ হলো নবীদের রাগ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে আমরা কিছু নবীদের রাগের উদাহরণ আমরা খুঁজে পাই। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য যেতেন। বনি ইসরাইলের কবল থেকে, যখন ফেরাউনদের কবল থেকে বনি ইসরাইলকে রক্ষা করে, যখন সেই সাগর পাড়ি দিয়ে ওপারে যখন চলে গেলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে মূসা নবী যখন তাওরাত কিতাব
গ্রহণ করার জন্য গেলেন। তাওরাত কিতাব গ্রহণ করে আসার পর দেখতেছেন হারুন আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বের মধ্যে বনি ইসরাইল যারা আছে তারা বুত পূজা, মূর্তি পূজা, গরু পূজা আরম্ভ করে দিয়েছে। এটা দেখে মূসা নবী বলতেছে ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গদবানা আসিফা ক্বালা বিকসা মা খালাকতুমুনি মিন বাদি। বনি ইসরাইলদেরকে বলতেছেন তোমরা এটা কেমন কাজ করলা, আমি তো তাওরাত কিতাবের জন্য আমি তোর পাহাড়ে গেলাম, তোমরা আমার কথা না মেনে গরু পূজা আরম্ভ করে দিলা। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে চুল ধরে জাকাইতেছেন। আল্লাহ বলেন ওয়া আখাযা বিরাসি আখি ইয়াজুরুহু ইলাই। মূসা নবী হারুন আলাইহিস সালামকে চুল ধরে যখন টানাটানি করতেছেন, হারুন নবী বলতেছেন ক্বালা ইবনু উম্মা ইন্নাল কওমা ইসতাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি। ও ভাই, আমাকে মারিয়েন না, আমার উপর রাগ করিয়েন না। আপনি যখন এখান থেকে চলে গেছেন, আমার কথা বনি ইসরাইল শুনে নাই, আমাকে তারা অবজ্ঞা করেছে, আমাকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে, সেজন্য আমি নীরব থেকেছি, আমি আপনার হুকুমের অবাধ্য হই নাই। এই যে দেখেন মূসা নবী যে রাগ করেছে, একটা প্রশংসনীয়, তাকে খারাপ রাগ প্রশংসনীয়। তার কারণ হলো মূসা নবী যে একটা দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বের মধ্যে অবহেলা পাওয়া গেছে। আবার ইউনুস নবীও রাগ করে অনেক দিন যাবত। ইউনুস নবীর কওমকে ওয়ালাম্মা আল্লাহ রাব্বু ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা লাম্মা কওমা ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ইউনুস নবী কওম যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, কওমদেরকে বললেন ও কওম, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দেবে, সেজন্য তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন তারা বলল ইসলাম ধর্ম গ্রহণ করব না। তখন ইউনুস নবী বললেন আযাব আসবে, আমি চললাম। রাগ করে আযাব আসবে সেজন্য জনপদ ত্যাগ করে চলে গেলেন। যখন রাগ করে চলে গেলেন, তখন একটা নৌকার মধ্যে উঠে গেলেন। নৌকা যখন মাঝ সাগরে চলে আসলো, স্টার্ট বন্ধ হয়ে গেল। ওই অবস্থার মধ্যে সবাই একটা সিদ্ধান্ত উপনীত হলেন, একজন লটারি করে একজন মানুষকে নামাই দিতে হবে। যখন ওই মানুষটা নেমে যাবে, বুট স্টার্ট হয়ে যাবে। এই কথাটা তাফসীরের মধ্যে আছে। ও মুসলমান, লটারির মধ্যে নাম উঠলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইউনুস নবী যখন লটারিতে নাম উঠলো, তখন ইউনুস নবীকে বললেন ও ইউনুস, তুমি আমার নৌকা থেকে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন 87 নম্বর আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ইউনুস নবী যখন সাগরের মধ্যে নেমে গেলেন, সাগরের মধ্যে একটা মাছকে আল্লাহ হুকুম দিয়েছেন, আমার নবী রাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না কওম, সেই জন্য রাগ করে চলে এসেছে। ও মাছ, আমার ইউনুসকে তুমি খাইও না। ইউনুস তুমি যখন মাছের পেটে চলে গেলেন, একটা দোয়া পড়েছেন, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়লেন। এবার বলেন ইউনুস নবী যে রাগ করে চলে আসলেন, এটা কি যুক্তিযুক্ত রাগ নাকি খারাপ রাগ ছিল? বলেন। প্রশংসনীয় রাগ ছিল, কারণ তাওহীদ গ্রহণ না করা এটা তো প্রশংসনীয় রাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। কি রাগ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 9 নম্বর
নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, মুনাফিক যারা আছে, কাফের যারা আছে, তাদের সাথে যুদ্ধ করো, তাদের সাথে লড়াই করেন। কাকে বলতেছেন? আল্লাহর হাবিব এবার বলেন, কোন যুদ্ধ কি রাগ ছাড়া হয়? হেসে হেসে যুদ্ধ করা যায়? হেসে হেসে যুদ্ধ যখন করা যায় না, বুঝা গেল আল্লাহর নবীও রাগ করতেন, ঠিক না? এই যে আল্লাহর নবী রাগ করতেন, এটা কি প্রশংসনীয় রাগ নাকি খারাপ রাগ? কোন রাগ? প্রশংসনীয় রাগ। সেই জন্য ও মুসলমান, আল্লাহও রাগ করেছেন এবং নবীরাও রাগ করেছেন, কিন্তু এই রাগগুলো পছন্দনীয় রাগ। 3 নম্বর রাগ হলো মুমিন বান্দারা যখন রাগ করেন, মুমিনরাও রাগ করেন। মুমিনরা যখন রাগ করেন তখন কি করে? ওয়া ইযা গাদিবুহুম ইয়াগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন, ও আমার উম্মত, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে এমন কিছু সিদ্ধান্ত আসবে তোমাদের মাথা গরম করে ফেলবে, সিদ্ধান্ত নিতে পারবা না। অনেক মানুষের প্রতি রাগ চলে আসবে, ঘৃণা চলে আসবে। ওই অবস্থায় মুমিন যারা, আমি আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে যারা বিশ্বাস করো, রাসূলকে যারা বিশ্বাস করো, তারা কি করবা? মুমিনরা রাগ হলে কি করে? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইদা গাদিবুহুম ইয়াগফিরুন। মুমিনরা যখন রাগ করে, সাথে সাথে যার উপর রাগ করে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা রাগান্বিত আছে, ওই মানুষটা রাগ হওয়ার পর যদি রাগের উপর অটল থাকে, মনে রাখবেন সেই মানুষটা মুমিন না। কারণ মুমিনদের গুণ হলো রাগ হলে সাথে সাথে সেই রাগ পানি করে দিয়ে তাকে ক্ষমা করে দেবে। এবার আসুন নিন্দিত রাগ। রাগ সম্পর্কে, রাগ করলে কি হয়? সাহাবায়ে কেরামরা কি করতেন দেখেন রাগ হলে। বুখারী শরীফের 4641 নম্বরে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, দুইজন বড় সাহাবী, চিনেন তো? আবু বকর এবং ওমর ফারুক দুইজন বড় সাহাবী, তারা রাগান্বিত হলেন, একজন আরেকজনের উপর রাগ করলেন। রাগ করা অবস্থায় আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা, হঠাৎ মধ্যে আবু বকর একটা সিদ্ধান্ত দিলেন, উমর ফারুকের মন মতো হলো না। এখন উমর ফারুক মজলিস থেকে উঠে চলে গেলেন রাগান্বিত হয়ে। কিছু দূর যাওয়ার পর আবু বকর পিছে পিছে দৌড়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কিছু দূর যাওয়ার পর উমরকে ডাকতেছেন, ও ভাই উমর, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এভাবে ডাকতেছেন। উমর ফারুক কথা শুনলেন না, ঘরের মধ্যে চলে গেলেন, ভিতর থেকে দরজা লাগাই দিলেন। এবার আবু বকর বাহির থেকে ডাকতেছেন, ওমর, আমাকে যদি মাফ না করো, আমি তো আল্লাহর দরবারে আমি ছাড়া পাবো না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এটা বলে যখন আবু বকর ওমর ফারুককে বলতেছেন, ওমর ফারুক তবুও দরজা খুলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন, ও উমর, যদি তুমি মাফ না করো, আমি আল্লাহর রাসূলের দরবারে যাচ্ছি, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমি নালিশ করব তোমার নামে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি অবস্থা। রাগ করার পরে ওমর ফারুক আবু বকরের যে একটা ঘটনা, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আবু বকর চলে গেলেন ওমর ফারুকের এই অভিযোগ নিয়ে কার কাছে? নবীর দরবারে
আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর আমার উপর রাগান্বিত, আপনি একটু একটা সমাধান করে দিন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে বসে ভাবতেছে, আল্লাহর রাসূলের এই বড় সাহাবীকে মুখী করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না, সেই জন্য চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। আসার পর আল্লাহর হাবিব ওমর ফারুককে বললেন, ও ওমর ফারুক, খবরদার খবরদার, কোনদিন তোমরা রাগান্বিত হবা না। তার কারণ হলো, যার উপর আজকে রাগান্বিত হলা, এটা এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি হিজরতের আগে আমি মুহাম্মদ একবার চুপি চুপি বলেছি, আবু বকর তুমি জেগে আছো নাকি, একবার বলেছি, সাথে সাথে আবু বকর বলে দিয়েছে, লাব্বাইকা ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই রাগ যদি আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারি, চারটি উপকার আমরা পাবো। এক নম্বর, যে মানুষটা নিজের রাগ নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন না, সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহর হাবিব বলেন, যে মানুষটা রাগ নিয়ন্ত্রণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষদের সামনে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি রাগ করেছিলে না, তুমি আজকে তোমার পছন্দনীয় হুর নিয়ে জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। তিন নম্বর, যে মানুষটা রাগ নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন রাগ করেন নাই, সাহাবীদের জন্য রাগ করেন নাই। সুতরাং আমরা রাগ করব, রাগ যদি চলে আসে আমরা মাফ করে দেব, মুমিন হয়ে যাব। আর যদি রাগ কিভাবে দূর করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ডাক্তার, উনি শিখাই দিলেন, 1 নাম্বার, যখন রাগ হবে তোমরা একটা কাজ করবা, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে রাগ দূর হয়ে যাবে। আউযু বিল্লাহ এটা করবেন, রাগ পানি হয়ে যাবে। 2 নাম্বার, রাগ নিয়ন্ত্রণ কিভাবে করব, আল্লাহর হাবিব বলেন, রাগ যখন উঠবে তুমি চুপ হয়ে যাবা। তুমি কি হয়ে যাবা? চুপ হয়ে যাবা। পারবো না ইনশাআল্লাহ আমরা। এরপরে 3 নম্বরে আল্লাহর হাবিব দেখেন কত বড় ডাক্তার, কত বড় সায়েন্টিস্ট, উনি বলেছেন, যখন দাঁড়ানো অবস্থায় তুমি রাগ করো, তুমি বসে যাও। যদি তুমি বসা অবস্থায় রাগ করো, তুমি শুয়ে যাও। শুয়া অবস্থায় তোমার রাগ উঠলে তুমি সেখান থেকে উঠে চলে যাও, সুবহানাল্লাহ। তাহলে আমরা রাগ করব, 3টা কৌশল বলে দিলাম। 4 নাম্বার, আবু দাউদ শরীফের 4784 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি জানেন, যখন রাগ উঠবে তখন তোমরা ওযু করবা। কি করবা বলেন? ও আমার বাদা কচ্ছবিয়ার ভাইয়েরা, রাগ করলে কি করব? ওযু করব। কেন জানেন? কারণ হলো আল গদাবু ফি রিহিল জাহান্নাম, বলতেছেন মিন রিহিল জাহান্নাম, কাইহিল জাহান্নাম, অর্থাৎ জাহান্নাম থেকে, জাহান্নামের আগুনের যে গরম, এই গরম থেকে রাগের সৃষ্টি। যখন আমরা ওযু করব, ঠান্ডা পানিতে যখন ওযু করব, জাহান্নামের আগুন নিভে যাবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। এই 4টা পদ্ধতি, সর্বশেষ হলো আল্লাহকে ভয় করা। রাগ যখন উঠবে আমরা আল্লাহকে ভয় করব। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, এই কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন।